ফ্ল্যাগ স্টেইং ডাউন, আমান সিকে ফিনিশ করবেন। আমান সিকে প্রথম গোল ফার্নাল থেকে গুইতে, যেভাবে একদম ধরে ময়দানে রয়েছেন। এখানে আবার একটা আক্রমণ, ও এটা একদম গোল, সমতা ফিরে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ছিল ইস্ট বেঙ্গল এফসি, আর উল্টো দিকে সুরুচি সংঘ ৪-০ তারা হারিয়েছিল কালীঘাট মিলন সংঘকে। সুতরাং দুটো দলই ৩ পয়েন্টের লক্ষ্যে, এবং এই ম্যাচটা দুলাল খুব একটা সহজ হবে না। আমারও তাই মনে হয়, কারণ ইস্টবেঙ্গল যেরকম প্রথম ম্যাচেই ৭-১ গোলে জয়লাভ করেছে, সেরকম সুরুচিও ৪-০। অর্থাৎ দুটো টিমই কিন্তু প্রথম ম্যাচ থেকেই জানান দিয়েছে যে এবার আমরা সুপার সিক্সে ওঠার জন্য রেডি আছি। কারণ ৭ গোল আর ৪ গোল খুব একটা সহজ ব্যাপার না, এমনকি পাড়ার ফুটবলেও কিন্তু ৭ গোল করাটা বল্লভদা খুব একটা ইজি ব্যাপার। হাজুম ইস্টবেঙ্গলের এই টিমটার পিছনে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাপমান এই মুহূর্তে ২৯°C এবং আপনার বোধ হবে ৩৫°। দুই অধিনায়ক, দুই গোলরক্ষক। শুভম রায় অত্যন্ত অভিজ্ঞ, এবং উল্টো দিকে আদিত্য পাত্র ইস্ট বেঙ্গলের। দলের ফুটবলাররা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন। টিম ইস্ট বেঙ্গলে আদিত্য পাত্র, ভ্যানলাল পেকা গুইতে, তন্ময় দাস, মনতোষ চাকলাদার, ফুটবলাররা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন। একই সঙ্গে দেখাচ্ছে সুরুচি সঙ্গের টিম, জনিকম, দেবজিৎ বসাক, টোটন দাস, বিদেশ্বর সিং। ফরওয়ার্ড স্ট্রাইকার রয়েছেন যিনি লাস্ট ইয়ার। দুটো টিমই প্রচন্ড ম্যাচিওর টিম এবং গোলের মধ্যে আছে। বলতে বলতে খেলা শুরু। আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে সুরুচি সংঘ, যারা আজকের সাদা জার্সিতে রয়েছে, এবং ইস্ট বেঙ্গল তার চিরপরিচিত লাল হলুদ। প্রথমে একটা আক্রমণ ছিল, এবং ডিফেন্সের উপর একটা চাপ তৈরি করার চেষ্টায় আদিত্য পাত্রদের সবসময় কিন্তু ডিফেন্ডার ভালো একটা দেওয়াল তুলেছেন বলা যায়। চাপ ছিল আদিত্যর উপরে, এবং জনিকম খুব দ্রুত ছুটে গেছিলেন। জনিকম ও মণিপুরের ফুটবলার, নেরৌকা জুনিয়র লেভেল থেকে উঠে আসা, হ্যালে গেছিলেন, বেঙ্গালুরু ইউনাইটেড ট্রাউতে ছিলেন গত মরশুম। সুরুচির জন্য এবারে নতুন সাইনিং। ডান দিকে অপশন আছে, মাঝখানে দুজন তিনজন অপেক্ষা করছেন। এখানে একটা টাচ ছিল, এটা নিশ্চিতভাবে গোলে যেতে পারত, বিপজ্জনক হয়ে গেছিল। এবং যেভাবে শরীরটাকে ছুড়ে দিয়েছিলেন জনিকম, ইস্ট বেঙ্গল ডিফেন্সে জাস্টিন তলার দিকে। এক একটা টিম দেখলে বোঝা যায় না, খেলা দেখলে যে একটা দারুণ প্র্যাকটিসের মধ্যে তৈরি হয়েছে। ইস্ট বেঙ্গলকে দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে। প্রচন্ড এক ওয়ান টাচে খেলে কি সুন্দর, বলতে বলতে কিন্তু গোলের সুযোগ এসে গিয়েছে। একটা ওয়ান টাচ ফুটবল খেলছে ইস্ট বেঙ্গল। ডেভেলপমেন্ট লিগে ৯টা ম্যাচ খেলেছে। কালীঘাট থেকে ইস্ট বেঙ্গল রিজার্ভে তার আগমন ২৩-২৪-এ। তন্ময় একটু ভ্যারিয়েশন, ছোট জায়গায় ভালো সেট আপ, ছোট করে ট্যাকল করে নিয়ে এখান থেকে সুযোগ একটা আছে, বাপার শট আসতে পারে, গোলের মধ্যে রাখতে পারলে টোকা দিয়ে সেট আপ করার চেষ্টায় উল্টো দিকে করলেন, এবং এখান থেকে খুব ক্লিয়ার করার চেষ্টায় ইস্ট বেঙ্গলের পজিশন যেতে নিচে, দূর থেকে শট ব্লক হয়েছে। তারপর একটা শট, এইখানে কিন্তু ওপেন হয়ে যাওয়ার সুযোগ আছে। ডিফেন্সে মাত্র একজন, এখানে বিপজ্জনক। ফ্ল্যাগ স্টেইং ডাউন, আমান সিকে ফিনিশ করবেন। আমান সিকে প্রথম গোল ফার্নাল থেকে গুইতে, যেভাবে একদম ওপেন হয়ে গেছিল। একটা ডিফেন্সিভ ল্যাপস এবং ইনজুরি টাইমের একদম শেষ ইস্ট বেঙ্গলের জন্য ফার্নাল থেকে গুইতে গোল এনে দিলেন জাতীয় দলের জুনিয়র লেভেল প্লেয়ার। একদম ইস্ট বেঙ্গলের এই যে ফার্স্ট এভারের ডাইং মোমেন্ট, এটা কিন্তু হালকা হয়ে যায়। দেখুন পেকাগুইতে কিভাবে গিয়েছিল, গোলকিপার এগিয়ে এসেছিল, আস্তে করে বাদিক দেখিয়ে ডান দিকে আউটস্টেপ দিয়ে কাট করে নিয়ে কিন্তু গোলকিপারকে বিট করে গোল করে চলে গেল পেকা। এবং জাপান অনূর্ধ্ব 17-এর সঙ্গে প্রথমার্ধের খেলা শেষ। ভ্যানলাল পেকা গুইতের গোলে ইস্ট বেঙ্গল সুরুচি সংঘের বিরুদ্ধে এগিয়ে আছে গোটা ৪৫ মিনিট। এত সুন্দর ফুটবল খেলার পর সুরুচি সংঘর একটাই মেজর ডিফেন্সিভ ল্যাপস, সেই কারণে কিন্তু তারা পিছিয়ে পড়েছে। যদিও
এই লড়াইটাকে প্রশংসা করতে হবে। হাফ টাইম স্কোর নৈহাটি বঙ্কিমঞ্জলি স্টেডিয়ামে সুরুচি সংঘ 0, ইস্ট বেঙ্গল এফসি 1। পেকাগুইতে কিন্তু ঠান্ডা মাথায় গোলকিপার ছিলেন এবং বড়দিনের একদিন আগে তার জন্মদিন। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। ইস্ট বেঙ্গল লাল হলুদ জার্সিতে আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে এবার আক্রমণ করবে, আর উল্টো দিকে সুরুচি সংঘ তারা ছিল কিন্তু তা থেকে কোনো ফসল তুলতে পারেনি সুরুচি। সেকেন্ড বলগুলো জিতে নিতে হবে, সেটাই চেষ্টা করছে সুরুচি। তন্ময় অত্যন্ত অভিজ্ঞ, ছোট জায়গার মধ্যে খেলার চেষ্টা, এখানে ওপেনিং এর সুযোগ আছে। বাদিক থেকে খুব দ্রুত গড়ানো বল, আদিত্য পাত্র চমৎকার অ্যান্টিসিপেশন দেখে একদম ঝাঁপ দিয়ে যেতে পারত। ইস্ট বেঙ্গলকে সতর্ক থাকতে হবে। আবারও খেটে ব্রিলিয়ান্ট বল, ফিনিশ আসবে কোন মতে। অসামান্য একটা সেভ হয়ে গেল, এটা আমান সিকের নিশ্চিতভাবে গোল আসতে পারত শেষ মুহূর্তে। তন্ময় ঘোষ দারুণ দারুণ অভিজ্ঞ এই তন্ময়, বহুদিন ধরে ময়দানে রয়েছেন। এখানে আবার একটা আক্রমণ, ও এটা একদম গোল, সমতা ফিরে তার পায়ে লেগে, এবং নিশ্চিতভাবে ইস্ট বেঙ্গল একটা বড় ডিফেন্সিভ ল্যাপস, যেখানে সহজে ক্লিয়ার হতে পারত, একদম ডিফেন্ডার কেটে গেল, পায়ের তলা দিয়ে বলটা চলে গেল, এবং কারমান্না ভুল করেনি। অসাধারণ গোলটা কিন্তু কারমানিয়া করেছে এই শুরুতে নেমে। এটা হয়তো সম্ভবত দেখতে গেলে হয়তো ফার্স্ট টাচ মাঠে নামার পরে, এবং ফার্স্ট টাচে হয়তো গোল করলো। কিছুক্ষণ আগে বেদেশ্বর সিং কিন্তু বাঁ দিক থেকে একইভাবে ক্রস রেখেছিল, সেটাকে রিচ করতে পারেনি কারমানিয়া, কিন্তু এক্ষেত্রে আর ভুল করেনি। ফার্স্ট টাচে কিন্তু গোলকিপারে বাঁ দিক দিয়ে বল জালে ফেলে দিয়েছে, তবে অবশ্যই দোষ ডান পায়ে। একদম ট্র্যাজেক্টরিটা ভীষণ লো ছিল, এবং এগুলো খুব সহজে ইন্টারসেপ্টেড হয়ে যায়। অদ্ভুতভাবে দুটো দলই কিন্তু আছে কর্নার বা যা সেট পিস পাচ্ছে তা দিয়ে কিন্তু কোনো ফায়দা তুলতে পারছে না, এবং প্রতিটা শর্ট কর্নার বলতে বলতে কিন্তু সুরুচি কিন্তু সুযোগ পেয়ে গেছে। আবারও আক্রমণে বেদেশ্বর শট পাঞ্চ করে বের করেছেন আদিত্য পাত্র। ইস্ট বেঙ্গল ডিফেন্স একটু ফাঁক তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটা কি এই কারণে যে 3 ডিফেন্ডারে ইস্ট বেঙ্গল দলটাকে শুরু থেকে সাজিয়েছিল, এবং সেই ফাঁকের কিন্তু সুযোগ নিচ্ছে বেদেশ্বর সিং। ডান দিকে অপশন আছে, এখান থেকে ক্রস হেড করে শরীর ছুড়ে দেয়া, তারপরে কোনো মতে একটা ক্লিয়ারেন্স। দেবজিৎ অপেক্ষায়, পাস বাড়ানোর লক্ষ্যে ভালো একটা ত্রিভুজ তৈরি করছে তারা পাসিং এর ক্ষেত্রে। দেবজিৎ আদিত্য টাচ করেছিলেন, এগিয়ে আসা সাই জোসেফের পা থেকে জাস্ট ছিনিয়ে বেরিয়ে গেল। এবার দূরপাল্লার শট পোস্টে থেকে ফেরত এসছে। ইস্ট বেঙ্গল ডিফেন্সে অত্যন্ত পরপর চেঞ্জ করছে দুটো দলই, ফ্রেশ লেগ আনার চেষ্টা করছে, যদি এই ফ্রেশ লেগ এসে কিছু ফল হয়। 1 ঘন্টা অতিক্রান্ত, দুটো গোল এসছে কিন্তু অনার্স ইভেন। সুতরাং এই জায়গা থেকে ইস্ট বেঙ্গল এখানে একটা গোলের সুযোগ আছে, ফিনিশ হবে, আরো একটু যাওয়া উচিত ছিল, এবং শুভম রায় 1:1 সিটার্ড, এবং সেটাই তিনি দেখাতে মনস্থির করেছেন, হাত জোড় করছেন, কিন্তু এইখানটায় একদম লাল কার্ড দেখে মার্চিং অর্ডার বাবলু ওরাও। সুতরাং বাকি এই যে সময় বাকি রইল 22 মিনিট এবং ইনজুরি টাইম, 10 জন হয়ে গেল সুরুচি সংঘ। বাবলু ওরাও দেখুন অ্যাকশন রিপ্লে, একদম 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 বুটের স্টার্ট দেখা গিয়েছে, একদম গিয়ে সুমনদের বাপ কাটিয়ে দিয়ে অন্তকে ম্যাচটা ড্র রাখা। ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ, শেষ সুযোগ বলবো না, দূর থেকে শট, ফিনিশ আসতে পারত, ওই জায়গায় ছিটকে গেল শট, কোনোভাবেই জায়গায় রাখতে পারলেন না, ব্যর্থ হলেন, এবং এইখানটায় একটা চমৎকার কিন্তু মনস্তিকের মধ্যে প্রথম থেকে রয়েছে, কিন্তু জেসিন টিকে এবং মনতোষ মাঝির অভাবটা কোথাও ইস্ট বেঙ্গলকে সামান্য হলেও আজকে আঘাত করলো, এবং এই মুহূর্তে রেফারি নিপেন হালদার বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে 3টে পয়েন্ট নয়, আজকের একটা পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হবে ইস্ট বেঙ্গলকে, কারণ সুরুচি একটা অসামান্য লড়াই করেছে। প্রথমে এগিয়ে গেছিল ইস্ট বেঙ্গল একদম শেষ মুহূর্তে। ফুল টাইম স্কোর বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম নৈহাটিতে, সুরুচি সংঘ 1, ইস্ট বেঙ্গল 1। এবং এই ম্যাচের পর কিন্তু দুটো দলেরই কিন্তু পয়েন্ট রয়ে গেল 4-2 extra time
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।